হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন ভিডিও আপডেট দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করি। আজ আমি আমের আচার বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আচার বানানো যাক। গাছে গাছে আম সব পাকতে শুরু করেছে, তাই ভাবলাম সব আম পেকে যাওয়ার আগে কিছু আম আচার করে রাখা যাক। তাই গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে চলে আসলাম। এবার আমগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। হ্যাঁ, খোসা সমেতই কেটেছি, কারণ এই আচারটা আমি খোসা সমেতই করব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল আর লবণ দিয়ে দিলাম। এবারে এই আমগুলোকে একটু সেদ্ধ করে নেব। যেহেতু আমি আচারটা খোসা সমেত করব, তাই এই কষ ভাবটা কাটার জন্য এটা হালকা একটু সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেব। অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি কিছুটা জল। এই জলটা যখন বয়েল চলে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি। এখানে আমি 500 গ্রাম চিনি অ্যাড করেছি। চিনিটাকে বেশ কিছুক্ষণ টাইম ধরে হাই স্টিমে জাল করে শিরা করে নিতে হবে। দেখো, চিনিটা আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে। তো বেশ আরো কিছুক্ষণ টাইম জাল করলে এটা পুরোটা গলে যাবে আর শিরা হয়ে যাবে। প্রায় 10 মিনিট হাই ফ্লেমে জাল করার পর চিনিটা প্রায় আমার গলে গেছে। দেখো, শিরাটা প্রস্তুত হয়ে গেছে। এখন আর চিনির কোনো দানা নেই। তো পুরোটা চিনি গলে শিরা হয়ে গেছে। এদিকে আমও সেদ্ধ হয়ে গেছে। আমের খোসাগুলো দেখতে পাচ্ছ, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই আমটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটা জলটা আমি ঝরিয়ে নেব। এইবার একটা পাত্রে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পাঁচফোড়ন। একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার জল ঝরানো আমটা দিয়ে দেব। আমটা দিয়ে আমটাও এর সাথে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। তো আমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে লবণটাও ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই শিরাটা। আগে করে রাখা শিরাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। শিরা দেওয়ার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে সবকটা জিনিস বেশ মিশিয়ে নিচ্ছি। এইবার এটাকে বেশ কিছুক্ষণ সময় ফুটতে দিতে হবে, যাতে আমের মধ্যে শিরার মিষ্টিটা ঢুকতে পারে। দেখো, বেশ বয়েল চলে এসেছে, সুন্দরভাবে ফুটে এসছে। এটাকে বেশ আরো কিছুক্ষণ টাইম ফুটতে দেবো। আচারটা একটু ঝাল ঝাল স্বাদের জন্য এর মধ্যে 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আর এই যে এই মশলাটা আমি করে রেখেছিলাম হাতে, গোটা জিরে, গোটা মৌরি আর গোটা ধনে কিছুটা শুকনো কড়াইয়ে তেলে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই মশলাটাই এবার একদম শেষে দিয়ে দিয়েছি। আর একদম শেষে অ্যাড করব ভিনিগার। এই ভিনিগারটা অ্যাড করলে এই আচারটা আমরা 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে খেতে পারবো। তো এই ভিনিগার এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা। বেশ অনেকটা গাঢ় ভাব হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, কারণ যেহেতু চিনির আচার, এটা যতটা ঠান্ডা হবে তত স্টিকি ভাব চলে আসবে। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো ঠান্ডা হওয়ার পরে দেখো আমার আচার প্রস্তুত।